অনেক মামলার আসামি হয়েছি, আর অনেকে ভয় পেয়ে ঘরে ছিলেন, রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। অনেকে আবার দেখবেন এমপি হিসেবে দেখতে চাই, অনেক পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং মোবাইলে স্ট্যাটাস। জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেন আগে, তারপরে আসেন নির্বাচন নিয়ে কথা বলতে। নির্বাচন আসবে আর সিজন দেখে আপনারা নির্বাচনে মনোনয়ন নেবেন, প্রার্থী হবেন, শুরু করবেন। এই যে খেল তামাশা করেন আপনারা, ফতুল্লার মানুষ কি এতই বোকা? আপনাদের খেল তামাশা কি বোঝে না? আপনারা এমপি নমিনেশন নিয়ে কি হতে চান, কার কত বড় ব্যবসা বাণিজ্য বাড়াইতে চান, কে কতটা গার্মেন্টসের আবার জুট নামাইতে চান, কে কোন জায়গায় ঠিকাদারি করতে চান, এগুলা কি মানুষ বোঝে না? সবাই এগুলা বোঝে। অনেকে আবার দেখবেন এমপি হিসেবে দেখতে চাই, অনেক পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং মোবাইলে স্ট্যাটাস দেন। আশাবাদী হওয়া ভালো, যত বেশি দলের মধ্যে যোগ্য ব্যক্তি হবে বিএনপির জন্য ভালো। আমি আপনাদের শুভ কামনা করি। কিন্তু অনেকে আমাকে বলে, কেউ বলে ভাই, কেউ বলে স্যার, আপনি কি জানেন স্যার ভাই কি জন্য এগুলি দেয়? আমি কেন? এখানে শিল্প প্রতিষ্ঠান আছে না, কলকারখানা, এরা দেখবে, দেখলে ওখানে গেলে ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলা ব্যবসা বাণিজ্য করার জন্য বাপে করে, ছেলে করে, ভাই করে, হ্যাঁ মামা করে, ভাতিজা করে, হ্যাঁ বন্ধু বান্ধব করে, এইটার ক্ষেত্র বাড়ানোর জন্য এগুলা দেয়। এখন ছাত্র দল দেয়, যুব দল দেয়, স্বেচ্ছাসেবক দল দেয়, অনেকেই দেয়। আমাকে বলে, আমি যখন বলি তারা দেখ না, এটা দেওয়ার অধিকার আছে, তারা বলে স্যার আসল মতলব তো অন্য জায়গায়। আমাকে যেই মতলবই থাকুক, জনগণ বুঝলেই হবে, জনগণ বুঝলেই হবে। রাজনীতি আগে শিখতে হবে। ছাত্র দল করেন, যুব দল করেন, স্বেচ্ছাসেবক দল করেন, এবং অনেকে মনোনয়ন চান, চাইতে থাকেন, কিন্তু আগে আপনারা রাজনীতি শিখেন, বেয়াদবিটা পরিহার করেন। নির্ধারণ হওয়ার পরে কৃতিত্ব নিতে চান এবং তারা একটা পথ খুঁজে আবার ইন করতে চান রাজনীতিতে। এত সস্তা নাকি? 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছি, অস্ত্রের মুখোমুখি হয়েছি, জেল জুলুম খেটেছি, অনেক অনেক মামলার আসামি হয়েছি, আর অনেকে ভয় পেয়ে ঘরে ছিলেন, রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। আজকে এই কনস্টিটিউশন বিভক্তি আর মনে করেন সেই ফাঁকে এসে ঘরে বসে থেকে স্ট্যাটাস দেওয়া আর টিভিতে কিছু সাক্ষাৎকার দেওয়া, এই দিয়ে এমপি হয়ে যাবেন। এত সহজ? যেই কাজে আছেন সেই কাজ নিয়ে থাকেন, অন্য কাজে হস্তক্ষেপ করেন না, পাগল হয়ে যাবেন, একদম উন্মাদ পাগল হয়ে যাবেন, পাগলামো ছাড়ার কিছুই থাকবে না। আবার এমনটি যেন অনেকের না হয় যে অতি উৎসাহিত হয়ে দুঃস্বপ্ন দেখে আবার যেন কেউ তওবা করে বিএনপি না ছেড়ে যান। বিএনপি যেন থেকে যান, সেই জন্য সেভাবে চলেন, হাত পা সেভাবে নাড়েন, সেভাবে কথা বলেন, যাতে অতি ব্যথিত হয়ে, অতি লজ্জিত হয়ে বিএনপি ছেড়ে যেতে না হয়। সেইভাবে চলেন, দলের কাজ করেন, সম্মানিত নেতা বলতে হবে, কেউ ভাইয়া ভাইয়া বলা চলবে না। এই ভাইয়া ভাইয়া বিক্রি করে দলটাকে শেষ করা হচ্ছে, দলের ইমেজ নষ্ট করা হচ্ছে। দান্দালি আর বাটপাড়ি, চাঁদাবাজি, মাস্তানি আর ব্যবসা বাণিজ্যের জন্য এই ভাইয়া ভাইয়া, এগুলা বন্ধ করতে হবে। আর কথায় কথায় ভাইয়ার নির্দেশে এটা করি, ভাইয়ার নির্দেশে এটা করি, ভাইয়া কি এমনই নাকি? খেলু পেয়েছ? এইগুলা বলা বন্ধ করতে হবে। আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে বলছি, আমি চাই সবাই সুশৃঙ্খলভাবে রাজনীতির আগে শিক্ষা গ্রহণ করেন।